এই আগুন নিবারণের জন্য ছাত্ররা সহযোগিতা করছে। সরকার মহোদয়ের কাছে আমার আবেদন নিবেদন, আমাদের সহযোগিতা করুন। আমাদের কোনো কায়দা নাই, পরিবার কিডনি রুগী, ডায়ালিসিস রুগী, তার 7-10,000 টাকা লাগে। গাড়িগুলি ঠিক করতে পারে আমার কে পুরাইছে বলতে পারি না। ছাত্ররা সহযোগিতা করে আগুন আরো নিবানোর চেষ্টা করছে। দেখতে পাচ্ছেন কাউকে আগুন লাগাইছে? না, দেখি নাই, আমি কাছে ছিলাম না, আমি ওই ওদিকে ছিলাম একটু দূরে। ফায়ার সার্ভিসে দেয় আমরা এই স্টুডেন্ট সহ অনেক স্টুডেন্ট সহ দেয়, আমি অনেক চিল্লাপাল্লা করছি, আমি ওখানে অনেক কান্নাকাটি করছি, তারা তেমন একটা গুরুত্ব দেয় না, তারা গাড়ি বের করতে কোনো মতো রাজি না, পুরা চাপা হয়ে গেছে। তারা ওই ভিতর থেকে এখান থেকে প্রায় কত কয়শো গাছ হবে, এত দূর পর্যন্ত এরা 100 গাছ না, মিনিমাম 300-400 গাছ হবে। এরা পাইপ টানতে টানতে গাড়ি পুড়ে শেষ। শত শত স্টুডেন্ট বলছে যে আপনাদের কোনো সমস্যা নেই, আমরা নিরাপত্তা দেবো, আপনারা আসেন, গাড়ি নিয়ে বের হয়ে আসেন, চালু করে আসেন, ওখানে আশেপাশে আরও গাড়ি আছে, অন্য গাড়িগুলো ধরবে, আপনারা তাড়াতাড়ি আসেন। ওনারা বের হইতে রাজি। আচ্ছা, এর আগে কাকে দায়ী করছেন এই আগুনের পিছনে? এখন এর ভিতরে কিছু দুষ্কৃতিকারী আছে, আমি বিশ্বাস করি যে এর ভিতরে যারা জেনুইন স্টুডেন্ট, যারা আন্দোলন করতেছে, এরা যদি ভাঙচুর করতে তাহলে আরও আগের থেকেই করতো, কিন্তু এরা করে নাই। সকাল থেকে এখানে যেভাবে রয়েছে এরা কোনো করে না। এখন কে করছে সেটা আমি সঠিকভাবে বলতে পারবো না। এর ভিতরে কিছু দুষ্কৃতিকারী আছে যেটা একটা বিশাল বড় একটা গন্ডগোল লাগানোর চেষ্টা করছে। আচ্ছা, কয়েকজন বলতেছিল আপনাদের মিস্ত্রি স্টাফ যে এখান থেকে হেলমেট পরা একজন বাইরে হয়ে দৌড়ে চলে গেছে। হতে পারে, আমি দেখি নাই, এটা আমার ধারণা নাই। কিরকম টাকার ক্ষয়ক্ষতি এটা আবার পুনরায় ঠিক করতে মিনিমাম 5 থেকে 6 লাখ টাকা, তাতে আপনার এটা হবে, মেরামত হবে। এটাই কি আপনার দৈনন্দিন আয়ের উৎস? আমার দৈনন্দিন আয়ের উৎস এটাই। আপনার গাড়ি কি একটাই ছিল নাকি আর কোনো? না, একটাই, আরেকটা আছে, আমি ম্যানেজারি করি। শিকড় গাড়ি একবারে পুরে প্রায় শেষ, আর কিছুই নেই অবশিষ্ট। গাড়ির মালিকের দাবি সরকারের কাছে কিছু সহযোগিতার জন্য।